তাদের দায়িত্ব ছিল আইনের শাসন প্রতিষ্ঠা করা, আইনের রক্ষক হওয়া, তারা কিন্তু আইনের ভক্ষক হয়েছে। যেই কারণে আমি যেটা আগে বললাম যে আইনি প্রাতিষ্ঠানিক এবং নীতিগত সম্ভাবনা যেটা ছিল, কাঠামো যেটা আছে, সেগুলোকে কিন্তু দুর্নীতি সহায়ক করে তোলা হয়েছে। এই কারণে কিন্তু বাংলাদেশে একটা চূড়ান্ত পর্যায়ে যখন আসলো গত 16 বছরে, সেটার এক ধরনের চোরতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেল। এই চোরতন্ত্র বিকশিত হওয়ার বা যে ক্লেপ্টোক্রেসি যেটা বলা হয়, সেটা বিকশিত হওয়ার কিন্তু মূল অনুঘটক বা মূল চালিকা শক্তি ছিল দুর্নীতি। আমার দুর্নীতি করতে হবে, দুর্নীতি করার সুযোগ নিশ্চিত করতে হবে, দুর্নীতিতে অংশীদারিত্ব করতে হবে, দুর্নীতিকে সুরক্ষা দিতে হবে, দুর্নীতিকে বিচারহীনতা দিতে হবে। এটি করার জন্য কি করতে হবে? আমার সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দখল করতে হবে, দলীয়করণের মাধ্যমে শুরু করে সেটাকে পেশাগত দলীয়পনায় নিয়ে যেতে হবে, যাতে করে সেই প্রতিষ্ঠানগুলোকে আমি দুর্নীতির জন্য ব্যবহার করতে পারি। কমপক্ষে 5 থেকে 7% জিডিপির 5 থেকে 7% দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে 3 থেকে 4% দেশ থেকে পাচার হয়েছে। গত 16 বছরে প্রতি বছর 16 বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশ থেকে। কিন্তু এটার এই প্রভাবই কিন্তু মাইক্রো লেভেলে হয়, এই কারণে যে যখন উচ্চ পর্যায়ের দুর্নীতি নিয়ন্ত্রিত হয় না, বিকশিত হয়, তখন নিম্ন পর্যায়ের দুর্নীতি সেটাকে আরো বেশি সুযোগ তৈরি করে দেয়।